বালিয়াড়ি নয়, রীতিমতো সাগর দখল। কক্সবাজারের রামুর প্যাচার দ্বীপে সমুদ্রের বুক চিরে ইকো রিসোর্ট তৈরির অভিযোগ উঠেছে হোটেল নির্মাণকারী প্রতিষ্ঠান মারমেড কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুধুই রিসোর্ট নয়, ঝাউবন কেটে টয়লেট বানানো হয়েছে সমুদ্র সৈকতে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। এই রিসোর্ট তৈরির ঘটনায় হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে অনেকেই লিখতে শুরু করেছেন। বলা হচ্ছে, কার ইশারায় সাগরের বুকে রিসোর্ট গড়ে উঠেছে। আবার কেউ প্রশ্ন তুলেছেন, বুলডোজার কি শুধু নদীর তীরে চলে, সমুদ্রের কিনারায় কেন ঘেঁষতে পারে না? তাছাড়া সাগরের জমিতে স্থাপনা নির্মাণের অনুমতি আছে কিনা এ নিয়েও প্রশ্ন উঠেছে। যদি থাকে তাহলে এই অনুমতি কারা দিল? অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছেন মারমেড রিসোর্টের মালিক আনিসুল হক সোহাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি আওয়ামী লীগের ব্যবসায়ী হিসেবে পরিচিত। গত জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন চাইলেও পাননি। কিন্তু প্রভাব খাটিয়ে সরকারি জায়গা ও বালিয়াড়ি দখল থেকে শুরু করে সমুদ্রের ঢেউ আটকানো প্রতিবারই সফল হয়েছেন তিনি। পরিবেশবাদীদের অভিযোগ, তার খুঁটির জোর এতটাই শক্তিশালী যে প্রশাসনও নীরব দর্শকের ভূমিকায় থাকে। যারা কক্সবাজারের পরিবেশ রক্ষায় আন্দোলন করে যাচ্ছি, মারমেডের বিরুদ্ধে, মারমেডের দখলদারিত্বের বিরুদ্ধে আমরা আগেও আন্দোলন করেছি, কিন্তু তারা আমাদের আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বালিয়াড়ি দখল করে যাচ্ছে। এবং আমরা অচিরেই প্রশাসনের কাছে দাবি জানাবো এই বালিয়াড়ি দখলমুক্ত করার জন্য এবং বালিয়াড়িকে প্রশস্ত করার জন্য তাদের এই যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করতে হবে। পাশাপাশি তারা এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে কেন স্থাপনা করলো তার জন্য তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। পরিবেশবাদীরা আরও বলছেন, সমুদ্রের প্রবাহ বাধাগ্রস্ত করা মারাত্মক অপরাধ। এটি শুধু সৈকতের ক্ষতি করবে না, বরং দীর্ঘমেয়াদে উপকূলের পরিবেশ, জীববৈচিত্র্য আর মানুষের জীবন জীবিকাকে ঝুঁকির মুখে ফেলবে। যেভাবে রিসোর্ট বানানো হচ্ছে তা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করার নামান্তর। কোটি কোটি টাকার খান জমি দখল করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকার পরেও বর্তমান সরকারের কিছু আমলা এবং দুর্নীতিবাজ কিছু লোকজন তার যে দখলদারিত্বের পক্ষে সাবাই গাচ্ছে। না হলে সে কিভাবে বালিয়াড়ি দখল করে এভাবে হোটেল করতে পারে? আমরা মনে করি যে স্বৈরাচারের যে পতিত শক্তি, তাদের বিরুদ্ধে আমাদের গণ আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে হলেও মারমেডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা দরকার বলে আমরা মনে করি। আর এ বিষয়ে মারমেড কর্তৃপক্ষ বলছে, সমুদ্র দখল করে নয়, তাদের নিজস্ব জমিতে নির্মাণ করা হয়েছে রিসোর্ট। পর্যটককে আকর্ষিত করার জন্য আর কি, যারা আমাদের এখানে গেস্ট বুকিং করে তাদেরকে আকর্ষিত করার জন্য আমরা এটা একটু মানে ছবি টবি থাকে না, ফটোশপে নিয়ে আর্টিফিশিয়াল দিয়ে একটু ইয়ে করে ওরকম করে আমরা ছাড়ছিলাম। বাট এটা তো মানুষ নেগেটিভলি নিয়ে নিছে। কি বলবো, ভালো কিছু করা যায় না, খারাপ কিছু করা যায় না, কিছুই করা যায় না। এখন বিজনেসের জন্য তো অনেক কিছুই করতে হয়। বিজনেসের জন্য দেখা যায় যে অনেক ধরনের অনেক স্টাইল করে ছবি ছাড়তে হয়। ওইটাই এখন মানুষ, এটা ওরকম কিছুই না, আমাদের নিজেদেরই রুম, এটা আমাদের ল্যান্ডের ভিতরেই। এটা তো জাস্ট আমরা একটু মানে আর্টিফিশিয়াল কাজ টাজ করে গেস্টের হাতে ছবি তোলা এটা ড্রোনে, তো ওইটারই আমরা একটু সাজাটা দিছি গেস্টকে আকর্ষিত করার জন্য, সেল বাড়াবার জন্য। তবে সমুদ্রের উপরে কোনো ধরনের স্থাপনা করা যাবে না বলে জানিয়েছে পুলিশ। যদি কেউ করে থাকে তাহলে তা সরাতে হবে। আপনারা দেখেছেন যে মারমেড তারা নিজেরা ব্রিজ দিয়ে তারা কিন্তু এই বিচ দখল করে ফেলেছিল। পরে আমরা কিন্তু এই বিচ উদ্ধার তাদের কাছে করেছি এবং তারা সেখানে ডিজে পার্টি করতো, সেটাও আমরা বন্ধ করে দিয়েছি। এখন আমরা আজকে একটা ফেসবুকে দেখেছি যে তাদের ব্রিজে একটা রিসোর্টের মতো করে তারা সমুদ্রের উপরে, আমরা এই বিষয়টা লুক আফটার করছি। তারপর আমরা জিএমের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে এই ছবিটা নাকি 5 বছর আগের ছবি। তো আমরা একটা টিম পাঠিয়েছি, আমরা দেখব যে আমাদের সমুদ্রের উপরে কোনো স্থাপনা কিনা। আমাদের কথা পরিষ্কার, সমুদ্রের উপরে বিচের দখল করে সে যেই হোক কোনো অবস্থাতে কোনো স্থাপনা করতে পারবে না। যদি করে তাহলে তাদের এটাকে সরাতে হবে।
ফেসবুকে সরব হয়ে অনেকেই পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, সাগর দখলের মতো অপরাধ বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় অন্যরা উৎসাহিত হতে পারে। এতে মারাত্মক বিরূপ প্রভাব পড়বে পরিবেশের ওপর। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।